Hello everyone, how are you? Today we will discuss about Unit 2 Lesson 4 A Delicious Dish. আজকে আমরা আলোচনা করব ইউনিট 4 এর একটি সুস্বাদু খাবার নিয়ে। তো এটা আলোচনা করার আগে আমাদের প্রথমেই পড়ে নিতে হবে এইটার যত ওয়ার্ড মিনিং আছে, যত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে সেগুলা নিয়ে বুঝে বুঝে পড়ে নিতে হবে। তো চলো আমরা বুঝে একটু পড়ে নেওয়া যাক। তো এখানে দেখো, এখানে আমাদের আছে প্রথমটা মানে ডেলিশিয়াস মানে কি? ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। ঠিক আছে? ডেলিশিয়াস মানে সুস্বাদু, টেস্টি। ডিশ মানে খাবার, ফুড আইটেম মানে খাবার, কাস্টার্ড মানে মিষ্টান্ন, ডিজার্ট মানেও মিষ্টান্ন, পিল মানে হচ্ছে খোসা ছাড়ানো। ঠিক আছে? পিল মানে শাকসবজি বা ফলমূলের খোসা ছাড়ানো। তোমরা এটা মনে রাখবা, পিল। রিমুভ স্কিন মানে কি? চামড়া অপসারণ করা। পিকচার মানে হচ্ছে ছবি, ইমেজ মানে ছবি, বাউল মানে বাটি, কন্টেইনার মানে বাটি, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে উপকরণ, আইটেম মানে হচ্ছে উপকরণ, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে উপকরণ বা বলতে পারো উপাদান। ঠিক আছে? রিপ মানে হচ্ছে পাকা। ঠিক আছে? পাকা, রিপ বানানা, পাকা কলা, রিপ মানে পাকা, ম্যাচিউর মানেও পরিপক্ক, বানানা মানে হচ্ছে কলা, অ্যাপেল মানে হচ্ছে আপেল, পাপায়া পেঁপে। ঠিক আছে? কাস্টার্ড পাউডার মানে ওই যে ডিজার্টটা বানানোর জন্য যে স্পেশাল পাউডারটা বা গুঁড়াটা সেটা। মিল্ক মানে হচ্ছে দুধ, ডেয়ারি মানে দুগ্ধ, সুগার চিনি, সুইট মানে মিষ্টি, টেবিল স্পুন মানে হচ্ছে টেবিল চামচ, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, মেক মানে তৈরি করা বা প্রস্তুত করা, ফার্স্ট মানে প্রথম, অ্যাট ফার্স্ট মানে প্রথমে। তো এই যে এগুলো আমরা পড়তেছি, এগুলো পড়ার কারণ কি দেখো, এইগুলা কিন্তু তোমাদের কানেক্টরস বুঝতে কাজে লাগবে। ঠিক আছে? দেন মানে হচ্ছে তারপর, আফটার মানে হচ্ছে পরে, নেক্সট মানে হচ্ছে এরপর, আফটারওয়ার্ড মানে এটার পর ওটা, এমন। ঠিক আছে? বয়েল মানে কি? ফুটানো। হিট মানে তাপ। পোট মানে হাড়ি। প্যান মানে কড়াই। মিক্স মানে হচ্ছে মেশানো। কম্বাইন মানে হচ্ছে মেশানো বা মিশ্রিত করা, এটাই আর কি। স্টার নেড়ে দেওয়া। মুভ মানে নাড়ানো। pour মানে ঢালা। পুট মানে রাখা। কুল ঠান্ডা হওয়া। কোল্ড মানে ঠান্ডা। রেডি মানে প্রস্তুত। প্রিপেয়ার্ড মানে প্রস্তুত বা তৈরি। ইট মানে খাওয়া। কনজিউম মানে খাওয়া বা গ্রহণ করা। ফাইনালি মানে হচ্ছে শেষে, অ্যাট লাস্ট মানে সব শেষে। ঠিক আছে? আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় কনফিউজিং এবং যেগুলো মনে রাখতে হবে সেগুলো এখানে আছে। পিল মানে হচ্ছে রিমুভ স্কিন মানে কোনো কিছুর খোসা অপসারণ করা, খোসা ছাড়ানো। ঠিক আছে? বয়েল মানে হিট ওয়াটার বা মিল্ক মানে বয়েল মানে কি? ফোটানো, গরম করা। ঠিক আছে? স্টার মানে তোমার হচ্ছে মিক্স করা। এরকম একটা মেশিন আছে না? যেটা দিয়ে ধরে এটা কি ঘোরে, ভিতরে মোটর আছে। আর কি ওইটা, ওইটা দিয়ে আমরা ভিতরে রাখলে ওইটা মেশানো হয়ে যায়, তাই না? ফাইনালি মানে অ্যাট লাস্ট। তো কিছু ছবি দেখায়, দেখো। আমরা আজকে দেখব যে এমন কাস্টার্ড ফুড কিভাবে তৈরি করা যায়, এই সুস্বাদু খাবারটা আসলে কিভাবে তৈরি করা যায়। এটা তৈরি করতে হলে অনেক ধরনের ফলের মিশ্রণের প্রয়োজন হয় এবং এটা খুবই টেস্টি, যদিও আমি কখনো খাইনি। আচ্ছা, দেখো কাস্টার্ড ফিল মানে হচ্ছে খোসা ছাড়ানো। দেখো, হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক? তুমি কি ধরনের খাবার পছন্দ করো? হোয়াই ডু ইউ লাইক দিস? তুমি এগুলো কেন পছন্দ করো? তো আমরা কি পছন্দ করি? আমরা তোমার হচ্ছে ভাজা পোড়া বেশি পছন্দ করি, তাই না? আমিও পার্সোনালি ভাজা পোড়া খুবই পছন্দ করি। হোয়াই ডু ইউ লাইক দিস? তুমি এগুলো কেন পছন্দ করো? হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম? তুমি এগুলো কোথা থেকে পাও? হ্যাঁ? You buy from stores. ওকে। ডু ইউ ইট হোমমেড ফুড? তুমি কি বাড়িতে তৈরি খাবার খাও? না, আমরা তো বাড়িতে থাকি না যে বাড়িতে তৈরি খাবার খেতে হবে। আচ্ছা, দেখো, আম এখানে একটা ডিশ তুমি দেখতে পাচ্ছ। এই যে ডিশটা দেখালাম অলমোস্ট সেই ডিশটাই। ইটস লুকস ডিলিশিয়াস, রাইট? ইট লুকস ডিলিশিয়াস। এটা খুবই সুস্বাদু দেখাচ্ছে।
ওকে। তো এখানে আমাদের কি ইনগ্রেডিয়েন্ট লাগবে বা কি উপকরণ লাগবে আমাদেরকে এটা বানাতে হলে? আমাদেরকে এটা বানাতে হলে রিপ বানানা মানে হচ্ছে পাকা কলা লাগবে। কাঁচকলা হলে কিন্তু হবে না। একটা অ্যাপেল মানে আপেল লাগবে। ঠিক আছে? রিপ পাপায়া একটা পাকা পেঁপে লাগবে এবং সাইজে ছোট হতে হবে। ঠিক আছে? কাস্টার্ড পাউডার তার মানে কাস্টার্ড পাউডার অর্থাৎ এই যে কাস্টার্ড তৈরি করার জন্য বা পুডিং বলে অনেকে। ঠিক আছে? অন্যান্য দেশে এটাকে পুডিং বলতে পারে। তো এই যে পুডিং বানানোর জন্য যে পাউডার লাগে স্পেশাল পাউডার সেটা ২ চামচ লাগবে। টেবিল স্পুন মানে বড় চামচের ২ চামচ। ঠিক আছে? টেবিল স্পুন। সুগার 4 টেবিল স্পুন মানে ৪ টেবিল চামচ লাগবে। একটা হচ্ছে চা চামচ, ঠিক আছে? আর একটা হচ্ছে টেবিল চামচ। টেবিল চামচটা কিন্তু সাইজে বড় হয়। আচ্ছা, হাউ টু প্রিপেয়ার কিভাবে প্রস্তুত করতে হবে দেখো। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড ফিল দেম। প্রথমে আমাদেরকে অবশ্যই কি ফলগুলো ধৌত করতে হবে। ঠিক আছে? এই যেকোনো ফল তুমি কলা বলো না কেন বা তুমি পেঁপে বলো না কেন, যেকোনো ফল প্রথমে কি করতে হবে? ধৌত করতে হবে। অ্যান্ড পিল দেম অর্থাৎ তারপরে কি তাদেরকে ছুলে ফেলতে হবে। দেন কাট the fruits into small pieces and keep them in a bowl. তো ওইগুলোকে ছোট্ট টুকরোতে কাটতে হবে। ছোট্ট টুকরোতে কাটতে হবে। কেটে কি করতে হবে? কোথায় রাখতে হবে? গামলাতে রাখতে হবে। ঠিক আছে? নাও boil the milk in a pot. এবার কি করতে হবে? পট বা একটা পাত্রে কি করতে হবে? দুধ জ্বালাতে হবে। দুধ গরম করতে হবে। নেক্সট মিক্স সুগার with it and stir well. এবার এটার সাথে কি মিশাতে হবে? চিনি মিশাতে হবে। হ্যাঁ? চিনি মিশাতে হবে এবং এটাকে খুব ভালো করে নাড়াতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে। ঠিক আছে? টেক দ্য কাস্টার্ড পাউডার ইন আ স্মল কাপ। ছোট্ট একটা কাপের ভেতরে কি নিতে হবে? কাস্টার্ড পাউডার নিতে হবে। পুট 4 tablespoons of cold milk and mix well. কি করতে হবে? ৪ টেবিল চামচ কি নিতে হবে? কোল্ড মিল্ক ঠান্ডা দুধ নিতে হবে অ্যান্ড মিক্স ওয়েল। এইবার খুব ভালোভাবে মিশাইতে হবে। কিসের সাথে? এই যে কাস্টার্ড পাউডার এটার সাথে। এইবার কি করতে হবে? নাও pour the mixture um, into the boiling milk and stir well. এইবার কি করতে হবে? এই যে pour মানে কি ফুট, তাই তো? আমরা দেখে আসলাম। মানে ঢেলতে হবে। এই যে মিক্সচারটা কিসের ভিতরে ঢেলতে হবে? ওই যে আমরা দুধ দিছিলাম না গরম করতে? ওই দুধের ভিতরে ঢেলতে হবে। ঢেলতে হবে, শুধু ঢেলতে হবে না, ওইটাকে মিশাইতে হবে, মাখাইতে হবে। তোমরা বলো তো কেউ এমন করছো কিনা কখনো? Boil the 5 minutes. কি করতে হবে? ৫ মিনিট ধরে সিদ্ধ করতে হবে। আ stirring at it all the time. এটাকে সবসময় কি করতে থাকতে হবে? মিশাইতেই থাকতে হবে। আফটার দ্যাট এটার পর টেক দ্য পট অফ দ্য স্টোভ। তারপরে কি করতে হবে? ওই স্টোভটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। ঠিক আছে? তারপরে লেট দ্য কাস্টার্ড গেট কোল্ড। তারপরে ওইটাকে ঠান্ডা করতে দিতে হবে। ফাইনালি দ্য pour it into ফ্রুট বাউল। এবার ওইটাকে কি করতে হবে? ফ্রুট বাউল ওই যে ফলের যে গামলাটা না? ফলের গামলা, ওই ফলের গামলার ভেতরে রাখতে হবে। ঠিক আছে? Now the delicious custard is ready to eat. এইবার এই যে কাস্টার্ড এটা খাওয়ার জন্য প্রস্তুত। তো তোমরা সবাই বলো কেউ খেয়েছো কিনা? আর খেলে আসলে কেমন লাগে আমাদের সাথে শেয়ার করো। আমরা তো খাইনি কখনো। এনিওয়ে আমরা নেক্সট চলে আসছি। এখানে বলছে ডেসক্রাইব হাউ টু মেক কাপ অফ টি। তার মানে এখানে আমাদের কিন্তু কিসের ব্যবহার তুমি কি জানো? এগুলো হচ্ছে কানেক্টরস এর ব্যবহার। কানেক্টরস তোমরা কি পড়েছো কানেক্টরস কখনো? কানেক্টরস না পড়লে কিন্তু কানেক্টরস এর ব্যবহার সামনে আসবে। ঠিক আছে? কানেক্টরস মানে হচ্ছে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কি সম্পর্ক? অর্থাৎ কিভাবে তারা পরপর বসবে বা তাদের ক্রমটা ঠিক রাখবে সেটা ডিসাইড করে তোমার হচ্ছে কানেক্টরস এ। বোঝা গেল? ওয়েল আম ওকে, তো আমরা শব্দের অর্থগুলো সব পড়ে নিয়েছি। এখন আমরা একটা সামারি বানাইছি যে কিভাবে আসলে কি বলতে যাচ্ছে অ্যাকচুয়ালি। এইবার আমরা কি করছি? রাইটিং কানেক্টরস এর ইউজ করে দেখাইছি এবং পরিশেষে কিছু এমসিকিউ দিয়েছি। তোমরা একটু দেখে নিবে। আমাদের কোচিং এ যারা আছো তোমরা সবাই একটু কাইন্ডলি দেখে নিও। ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার পরবর্তীতে লেসন 5 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।